প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফ্রেঞ্চ ফ্রাই। আমরা কিন্তু চিকেন ফ্রাইয়ের সাথে সাথে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটাও খুব পছন্দ করি। অনেক সময় মার্কেটে গিয়ে বিভিন্ন ফাস্টফুডের দোকানে গিয়ে আমরা এই ফ্রেঞ্চ ফ্রাই কিনে থাকি, কিন্তু বাসায় খুব সহজে আমরা চাইলে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে নিতে পারি। এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আলু, দুটো বড় সাইজের আলু নিয়েছি। আপনারা একটু চেষ্টা করবেন বড় সাইজের আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা করার, তাহলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো খুব ভালো হয়ে থাকে। আলুগুলো ছুলে তারপর পরিষ্কার করে আমি এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। এটাকে খুব বেশি বড়ও করবেন না, আবার খুব বেশি চিকনও করবেন না। আপনাদের ভিডিও দেখে বুঝে নিতে হবে যে আমি কীরকমভাবে পাতলা স্লাইস করেছি। আপনারাও এইভাবেই আলুগুলোকে স্লাইস করে কেটে নেবেন। এগুলোকে আমি জলের মধ্যে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, তাতে করে আলুর ভিতর যে স্টার্চটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তারপর একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি জলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব, আর সাথে দিয়ে দেব লবণ। আমি এখানে 1 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। এই লবণ দেওয়া জলে যখন আলুগুলোকে আমরা হাফ বয়েল করে নেব, তখন কিন্তু আলুগুলোর ভিতরে লবণটা খুব সহজেই ঢুকে যাবে। লবণের সাথে আমি জলটা খুব ভালোভাবে মিক্সড করে দিলাম। এখন এই গরম জলে আমরা আলুগুলোকে একটু সিদ্ধ করে নেব। আলুগুলোকে কিন্তু একদম 100% সিদ্ধ করা যাবে না, কারণ এটা এরপর আমরা আবার ডিপ ফ্রাই করব। আলুগুলোকে আপনারা 70 থেকে 75%-এর মতো সিদ্ধ করে নেবেন। এগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো ফুটন্ত গরম জলে হাই হিটে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর আলুগুলোকে একটু ভালো করে জলের সাথে মিক্সড করে দেবেন। এই সময় কিন্তু চুলার আঁচটা একদম হাইতে রাখবেন, কারণ খুব লং টাইম আমরা এই আলুগুলোকে সিদ্ধ করব না, অল্প সময়ের জন্যই আলুগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব। দেখুন আলুগুলো কিন্তু হালকা বয়েল হচ্ছে। এটা কিন্তু আমি যখন খুন্তি দিয়ে এরকম ধরছি, আলুর মধ্যে চাপ দিচ্ছি, তখন কিন্তু আলুটা হালকা ভেঙে যাচ্ছে। তার মানে আমাদের আলুগুলো বয়েল করা হয়ে গেছে। এগুলোকে এখন আমরা চালনিতে চেলে জলটা ফেলে দেব। আরেকটা মিক্সিং বলে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা। এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে ময়দাটাকে খুব ভালো করে আমাদের মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে এটা চালনি দিয়ে একটু চেলেও নিতে পারেন। এবার এই ময়দার মধ্যে যে আলুগুলোকে আমরা বয়েল করে রেখেছিলাম, সেই আলুগুলো আমরা এখানে ময়দার মধ্যে দিয়ে তারপর কোট করে নেব। একটা জিনিস খেয়াল করবেন, যাতে করে আলুর মধ্যে কোনো জল না থাকে। আলুর মধ্যে যদি কোনো এক্সট্রা জল থেকে যায়, তাহলে কিন্তু ময়দার সাথে আলুর কোটিংটা ভালো মতো হবে না। তাই এই জিনিসটা খেয়াল করে আপনারা ময়দার সাথে আলুগুলোকে খুব ভালো করে কোটিং করে নেবেন। আর কোটিং করে আলুগুলোকে ময়দার সাথে 5 থেকে 7-8 মিনিট এটা রেখে দেবেন, তাতে করে ময়দাটার সাথে আলুটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যখন কড়াইতে গরম তেলের মধ্যে আলুগুলো আমরা দিব, ময়দাটা ঝরে যাবে না। আর যদি সাথে সাথেই ভেজে ফেলেন, তাহলে কিন্তু ময়দার কোটিংটা ঠিকমতো আলুর গায়ে লাগবে না। এই জন্য খুব ভালো করে ময়দা দিয়ে আমরা আলুগুলোকে খুব সুন্দর করে কোটিং করে আমরা 5 থেকে 7 মিনিট আলুগুলোকে রেস্টে রেখে দেব। এখন আমরা কড়াইতে তেল দিয়ে দেব। আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে ডিপ ফ্রাই করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি এখানে 1 কাপের মতো তেল দিয়েছি। আপনারা চাইলে আরও কমও তেল দিতে পারেন, কিন্তু একটু বেশি তেল দিয়ে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ডিপ ফ্রাই করতে হবে। তেলটাকে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে খুব ভালো করে আমরা গরম করে নেব, এবং গরম হয়ে গেলে যে আলু দিয়ে ময়দাগুলো আমরা কোটিং করে রেখেছিলাম, সেগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দেব। একটা জিনিস মনে রাখবেন, তেলে যখন ছাড়বেন তখন কিন্তু তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম হতে হবে। যদি ঠিকমতো গরম না হয়, তাহলে কিন্তু আলুগুলো মচমচে হবে না। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখবেন ভাজার পর যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একদম নরম হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এই জন্য তেলটাকে একদম পর্যাপ্ত পরিমাণে গরম করে তারপর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো গরম তেলে দিয়ে দেবেন। দিয়ে সাথে সাথে নাড়তে যাবেন না, তাহলে উপরে ময়দার কোটিংটা নষ্ট হয়ে যাবে। 4 থেকে 5 মিনিট এটাকে একটু হালকা ভাজার জন্য সময় দেবেন। যখন দেখবেন যে একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, তখন এটার অপর সাইডটাকে আমরা উল্টে দেব। কিন্তু তার আগে কোনোভাবেই এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আপনারা নাড়বেন না। দেখুন আমার কিন্তু হালকা ভাজা হচ্ছে। এই সময় আমি এগুলোকে খুব ভালো করে মিক্সড করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আলুগুলোকে ভাজার চেষ্টা করবেন, তাহলে এগুলো মচমচে হবে। আর যদি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে তাড়াহুড়ো করেন, তাহলে কিন্তু খুব একটা মচমচে হবে না।
আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম সোনালি কালার করে ভেজে তুলছি। আপনারা একটু চেষ্টা করবেন একদম সোনালি কালার করে এগুলোকে ভেজে তোলার জন্য। বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ করে, তাদেরকে এভাবে করে দেবেন, তারা পছন্দ করবে। আলু কিন্তু এমনি খেতে চায় না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলে তারা খায়, তো তাদের এভাবে করে দেবেন। একটু সময় নিয়ে ভাজবেন, যখন দেখবেন যে গোল্ডেন কালার হয়ে গেছে তখন এগুলোকে তেল ঝরিয়ে টিস্যুর উপর রেখে তারপর আপনারা সার্ভ করবেন। হয়ে গেল আমার খুব সহজেই বাসায় তৈরি ফ্রেঞ্চ ফ্রাই। এভাবে আপনারা করবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থাকবেন। ফিরবো আর কি নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।